যে নদী মানুষকে কাঁদায়, আবার সেই নদী মানুষকে হাসায়, এ যেন হাসি কান্নার খেলা। যমুনা পাড়ের শতবর্ষী হাট পিংনা বাজার, গ্রামীণ জীবনের পুরনো ঐতিহ্যের হাট। যমুনার বুক দিয়ে আসা গরু, ছাগল, হাঁস, মুরগি, শাকসবজিতে ভরে যায় যে হাট পিংনা বাজার। সে তৈরি জিনিসপত্র সহ পাওয়া যায় নিত্য নতুন প্রয়োজনীয় পণ্য সামগ্রী। পিংনা হাট এই অঞ্চলের আঞ্চলিক ব্যবসার এক প্রাণ কেন্দ্র, গরুর জন্য বিখ্যাত, হাট হিসেবে সুপরিচিত। পাড়ের হাট সপ্তাহের দিনটি যেন হাটুরিয়াদের ব্যস্ততা আর কোলাহলে হাটটি করে তুলে উৎসব মুখর। নানা ধরনের পণ্যের রঙে রঙিন হয়ে ওঠে প্রতিটি কোনায় কোনায়, হাঁক ডাকের শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো হাট। যেন হাট নয়, মানুষের এক মিলন বন্ধন আর ভালোবাসার ভাব বিনিময়। মাটিতে বসে খোলা আকাশের নিচে চলে অবিরাম বেচা কিনা, যা এই হাটকে সমৃদ্ধ করে তুলেছে এই অঞ্চলের প্রতিটি মানুষ। চায়ের কেটলির শব্দ, লোকজনের গাল গল্প, মেতে উঠে যে হাট পিংনা হাট। দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের কৃপায় সকলে ভালো আছেন। তো আপনাদেরকে জামালপুরের সরিষাবাড়ি পিংনা হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে রয়েছে যমুনা নদীর পাড়েই। এই যমুনা নদীর পাড়েই কিন্তু এই পিংনা যে বৃহত্তর হাটটি রয়েছে সেটি বসে। এটি একটি পুরানো ঐতিহ্যবাহী 100 বছরের একটি হাট। এই চরাঞ্চলে মানুষের একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সুপরিচিত এই পিংনা হাট অত্যন্ত জনবহুল একটি হাট। তো আজকে আপনাদেরকে সেই জামালপুরের যে 100 বছরের যে ঐতিহ্যবাহী চরাঞ্চলের যে হাটটি রয়েছে সেখানে আপনারা নিয়ে যাব। তো সবাই ভিডিও জুড়ে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছে জামালপুরের যে সরিষাবাড়ি যে পিংনা হাটটি রয়েছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়েই কিন্তু এখানে যে খোলা আকাশ রয়েছে, খোলা আকাশের নিচে কিন্তু বিপুল পরিমাণে নানা রঙের শাকসবজি নিয়ে বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুরো মাঠ জুড়েই কিন্তু এই শাকসবজি, একটি জমজমাট এই হাট। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন সমাগম হয়েছে। এটা হচ্ছে একটি পুরানো ঐতিহ্যবাহী পিংনা যমুনা নদীর পাশে এই হাটটি বসে। তো আপনাদেরকে এখন দেখাবো যে এই হাটের চিত্রগুলি এবং এখানে শাকসবজি তরি তরকারি কীভাবে বিক্রি করা হচ্ছে এবং দরদাম কীরকম সেটি জানিয়ে দেবে। এখানে দেখা যাও বস্তা ভর্তি ভর্তি কাঁচামরিচ এখানে রয়েছে। কাঁচামরিচ কত করে কেজি দিচ্ছেন? 100 টাকা কেজি দিচ্ছেন। এগুলি কি জাতের মরিচ? দেশি না? মোটা মোটা জাল হবে? কাকা বেগুন কত কেজি দিচ্ছেন? 2 কেজি 50 মাত্র। আপনি বেগুন কত করে দিচ্ছেন এগুলো? 20 টাকা করে। 20 টাকা কেজি? হ্যাঁ। কোন এলাকার এগুলা? এটা পিংনাই। পিংনাই। বেগুন কত করে দিচ্ছেন? 20 টাকা কেজি। এত সস্তা? এগুলি কোন এলাকার? আচ্ছা আচ্ছা। এই বেগুন কত করে কেজি দিচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। কাকা টমেটো কত কেজি দিচ্ছেন? 40 টাকা। এগুলি কি এই অঞ্চলের? এই 40 টাকা কেজি টমেটো। ফুলকপি কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি।
কোন এলাকার এগুলা? জল আচ্ছা আচ্ছা, জয়েল না? কাকা টমেটো কত করে দিচ্ছেন? 40 টাকা। এগুলা কি আলু? কত কেজি দিচ্ছেন আলু এগুলা? এটা 40 টাকা কেজি। 40 টাকা। মাটির নিচে হয় না? 40 টাকা কেজি। কাকা কেমন আছেন? অনেক পালং শাক নিয়ে এসেছেন কাঁচা ভর্তি। হ্যাঁ, একবারে দাম কম। কত আটি দিচ্ছেন এগুলা? 3 আটি 10 টাকা, 1 আটি 10 টাকা। আর বেগুন কত করে দিচ্ছেন? 20-25। ভাই পাতা কপি কত করে দিচ্ছেন পিস? 40 টাকা 40 টাকা 40 টাকা না? 40 টাকা। আর ওই ফুলকপি? ফুলকপি 50 টাকা ফুলকপি 50 টাকা। ফুলকপি 50 টাকা। কাকা আপনার ফুলকপি তো অনেক বড় বড়, কত কেজি দিচ্ছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর সিম কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। সিমও 40। আর টমেটো? টমেটো 40। সব 40 টাকা করিয়া। না, বেগুন 30 টাকা। বেগুন 30। কাকা এগুলো কি মিষ্টি আলু নাকি? কত কেজি দিচ্ছেন? 50 40 এটা 50-40 না? আর ওইটা কি সিম? দেশি 8 কেজি। আচ্ছা আচ্ছা, 8 কি সিম কত কেজি? 40 টাকা বিক্রি করতেছি 40 টাকা কেজি। কেজি। এগুলি কত পিস দিচ্ছেন? 80 টাকা পিস না? এগুলি কোন কোন এলাকার? আশপাশেরই। লাল শাক কত আটি দিচ্ছেন? 20 টাকা আড়ি। 20 টাকা আটি। অনেক বড় বড় আটি দেখা যায়। ছোটগুলো দেন, বড়গুলো না দেন, ছোটগুলো দেন। কাকা এগুলো কি বতুয়া শাক? কত আটি করে নিলেন? প্রতি আটি 5 টাকা। প্রতি আটি 5 টাকা। এই তোমার এটা কি শাক? এটা এটা বাইতা শাক। ওইটা কি শাক হিসাবে খায় না? কত আটি দিচ্ছেন এগুলা? 10 টাকা আটি। এই এই এলাকায় চাষ হয় এগুলা? খেতে এমনি হইছে। খেতে হয়েছে না? কাকা আপনি বেগুন কত কেজি দিচ্ছেন? 25 টাকা। ফুলকপি কত করে দিচ্ছেন? 25 30। 25-30। একটা কি 1 কেজির উপর হবে না? 2 কেজি, 2 কেজি করে দেবো। 1.5-2 কেজি হবে? বিশাল বড় বড়। কাকা এগুলি কি প্লেট অনুসারে নাকি না কেজি? কেজি বাও, কেজি বাও। কত করে দিচ্ছেন? কেজি হলো 1000 টাকা। 1000 টাকা কেজি। আর ওইটা ভাগ? এগুলাও কেজি। এটা 600 টাকা। 600 টাকা। আর বোয়াল মাছটা? ওয়াল মাছটা কেজি 1200 টাকা। 1200 টাকা। এগুলি কোন নদীর? এটা এই যমুনা নদী। যমুনা নদীর। যমুনা নদী। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাছ এগুলি কত করে দিচ্ছেন? বিভিন্ন দাম। নলাটা কত? এটা 150, 150 টাকা। 250, এটা 250। এটা 160, 160, 200। 200। কাকা এই পাঙ্গাস কত কেজি দিচ্ছেন? 150 টাকা কেজি লাগে। 150 টাকা কেজি। আর দেন লাগবে। কাকা এই চিংড়ি কত কেজি দিচ্ছেন? 750। 750 টাকা। ভাই পাবদা কত করে দিচ্ছেন? 400 টাকা ভাই। 400 টাকা। তো অনেক বড় বড় তেলাপিয়া কত কেজি দিচ্ছেন এগুলা? 200 টাকা কেজি। 200 টাকা। এগুলো কালু কে? ভাই এটা আপনার নলগান ধারের মধ্যে আবাদ করা হয়, নদীর ধারের মধ্যে আবাদ করা হয়। এই জন্য ও, নদীর ধারে আবাদ করা হয়। খাঁচা করে আবাদ করা হয়। এ কাকা ব্রিকেট মাছ কত করে দিচ্ছেন? 260 টাকা কেজি কাকু। 260 টাকা। একটা কয় কেজি হবে? 4 কেজি। একটা 4 কেজি হবে না? বিশাল বড় বড়। আর তেলাপিয়া? তাহলে 180। 180। আর ওই পুঁটি? পুঁটি 180। 180। এই কই মাছ কত করে দিচ্ছেন? কই হলে বেচে 250 220। 250-220। ভাই ছোটটা কি মাছ? বাটা মাছ ভাই, বাটা মাছ। ছোটটা বাটা না? কত কেজি দিচ্ছেন? 140 টাকা কেজি বিক্রি করতেছি। 140 টাকা কেজি। 150 নিয়ে হবে দেখবেন। এই যে আমাদের রাজহাঁস এটা কত চাচ্ছেন রাজহাঁসটা? হ্যাঁ,
3000। ওজন কেমন হবে? 5 কেজি হবে। আর দেশি হাঁসগুলি কত করে দিচ্ছেন? 300 টাকা পিস। এগুলো হচ্ছে চীনা হাঁস না? একটা কয় কেজি করে হবে? 4 কেজি। এটা 4 কেজি হবে না? কত করে চাচ্ছেন? 1800। 1800 টাকা করে পিস চাচ্ছে। কাকা এগুলি কি দেশি না? একবারে দেশি বাবা। কত করে চাচ্ছেন পিস? এগুলো 450 করে। 450 করে। একবারে দেশি মোরগ না? 450 টাকা করে। কয়টা আনছিলেন? 10টা। 10টা বিক্রি হয়ে গেছে আর 4টা রয়েছে। মুরগি নেন মুরগি পাঁচটা খালি। এগুলো হচ্ছে দেশি মোরগ। তুমি জানি কত পিস বলছিল এটা? 400 টাকা। 400 টাকা। আর এগুলি 350। একবারে পিওর দেশি মোরগ। কাকা কি এটা নিছেন? কাকা হ্যাঁ 300 টাকা বেঁচে দিই কাকা 300 টাকা বলছেন। ব্যাপারী কত বললো? 400 যা ব্যাপারী 400 বলে। কাকা কেমন আছেন? ভালো আছে ভালো আছেন না? এগুলি কি দেশি মোরগ? না সোনালি সবগুলি সোনালি। কত করে দিচ্ছেন? 300 250 300 250 টাকা করে না? এই ভাইসা তোমার মুরগি তো দৌড় পারে। জোড়া কত দুটা? জোড়া দেখতেছি 900 টাকা, 600 550 টাকা। জোড়া 900। দেশি না, সোনালী। সোনালি। এগুলা কি দেশি হাঁস না? দেশি হাঁস। জোড়া কত চাচ্ছেন? জোড়া 1200। 1200। দুইটা নিয়ে আসছিলেন? না, আসনেছিলাম অনেকটি, বেচা শেষ, দুটোই আছে। অনেকটি নিয়ে আসছিলেন না? আপনাদের বাসা কোথায়? সরিষাবাড়ি। সরিষাবাড়ি থেকে আসছেন। এই দুটা রয়েছে না? আচ্ছা।